হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মিনহার জন্মদিনে আমি কি আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সিম্পলভাবে আমি আয়োজন করেছি। ফার্স্টে হচ্ছে আমি কিছু কাজ হচ্ছে আগের দিন করে রেখেছিলাম, যেহেতু আসলে মানে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, সেই কারণে ভাবলাম যে কিছু কাজ আগে করে ফেলে সেক্ষেত্রে দেখা যাবে আমার একদিনে যদি আমি সব করতে চাই সেক্ষেত্রে আমার প্রেশার হয়ে যাবে। তো আমি রাতের দিকে যেটা করেছিলাম, চিকেনগুলোকে হচ্ছে ভালোভাবে ফ্রাই করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিকেনগুলো যদি ভালোভাবে ফ্রাই করা থাকে সেক্ষেত্রে হচ্ছে যখন আপনি রান্না করবেন তার আগে জাস্ট আপনি বের করে মানে মশলাটা কষিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এর আগের দিন রাতে মানে একদিন আগে রাতে আর কি, তো আমি হচ্ছে মিষ্টি তৈরি করেছিলাম। যেহেতু মিষ্টিটা সারা রাত ধরে রেখে দিতে হয় সেক্ষেত্রে আমি মিষ্টিটাও তৈরি করেছিলাম। তো কি করেছি আয়োজন আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো অনেকেই আমাকে বলে যে আপু তুমি এখন ব্লগ কম দাও, দেখা যাচ্ছে কি তোমার আগে অনেক ভিউ হতো এখন ভিউ কমে গিয়েছে। আসলে এটার মেন কারণ হচ্ছে ওই যে রেগুলার না থাকার কারণে আমার ভিউটা কমে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার যতটুকু হচ্ছে আমি ততটুকুতেই স্যাটিসফাই, কারণ হচ্ছে আমি তো আসলে রেগুলার না, মাঝে মাঝে উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। ওই যে মাঝে মাঝে আসি 15 দিন 1 মাস পরে একটা ব্লগ দেই। তো সেক্ষেত্রে আসলে ভিউ মানে যেটাই হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তো আমি যেটা করব, যেহেতু অনেকজনকে দাওয়াত দিয়েছি, আপুকে দাওয়াত দিয়েছি, আমাদের বাসায় দাওয়াত দিয়েছি, ফুফিকে দাওয়াত দিয়েছি। তো আমি হচ্ছে বড় সাইজ করে একটা হচ্ছে পুডিং তৈরি করে নেব। ফার্স্টে চিন্তা করেছিলাম যে আমি 2টা পুডিং তৈরি করব, পরে চিন্তা করছি যে 2বার পুডিং তৈরি করার চাইতে বড় করে একটা বানালে হয়। সেটার জন্য আমি যেটা করেছি, আমার যে হচ্ছে 6 ইঞ্চি মোল্ড আছে, কেকের মোল্ড, 6 ইঞ্চি মোল্ডে আমি 12টা ডিম দিয়ে সুন্দরভাবে পুডিংটা তৈরি করেছি। একদম খুবই সুন্দর মোটা করে পুডিংটা হয়েছে আমার আলহামদুলিল্লাহ। তো নর্মালি যদি আপনি 12টা ডিম দিয়ে যদি 6 ইঞ্চি মোল্ডে যদি পুডিং তৈরি করেন, প্রায় 15 থেকে 20 জন মানুষ অনায়াসে খেতে পারবে, ছোটো সাইজ করে যদি করে আর কি। এরপরে হচ্ছে এখন আমি মিষ্টিটা তৈরি করে নেব। মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ওমানের ব্র্যান্ড আলমদিস। অনেক দিন পরে কিন্তু স্বদেশ শপিংয়ে আলমদিস দুধ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো যারা কিনা ওমানের দুধ পছন্দ করেন, দেশের বাহিরের দুধ পছন্দ করেন, তারা তো অবশ্যই অর্ডার করবেন। তো আমি নিজেও কিন্তু অনেক দিন পর না, অনেক বছর পরে আলমদিস দুধ খাবো সবাই। তারপরে হচ্ছে চার ক্ষেত্রেও কিন্তু আমি এখন আলমদিস খাচ্ছি, অনেক বেশি মজা হয়। আর এই দুধ দিয়ে কিন্তু আমি ওমানে এত মিষ্টির বিজনেস করেছি, আপনারা দেখেছেন। আমি কিন্তু সবসময় এই দুধটা ইউজ করতাম আর এই দুধটা দিয়ে আমরা সব কিছু খেতাম। তো এই দুধটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আর ওমানের হচ্ছে সবাই যারা ওমানে থাকে তারা কিন্তু সবাই এই দুধটা চেনে কিংবা এই দুধটা কিন্তু খায়। এটা কিন্তু ব্র্যান্ডটা অনেক ভালো। তো যারা এখনও অর্ডার করেননি আলমদিস মিল্কটা, আপনারা সবাই স্বদেশ শপিং অর্ডার করে নেবেন। এরপরে হচ্ছে আমার মিষ্টিগুলোও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি সারা রাত ধরে শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিষ্টি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার হাতের কালোজাম মিষ্টি সবাই অনেক বেশি পছন্দ করে। তো এটা ছিল পরের দিন শিরা থেকে ওঠানোর পরে হচ্ছে আমি মিষ্টিগুলোকে ফার্স্টে হচ্ছে মিল্কের মধ্যে হচ্ছে গড়াই নিচ্ছি। এভাবে করে নিন, আমার কাছে মিষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে। আর মিষ্টিগুলো আমি এবারে একটু কম ব্ল্যাক করেছি, অন্যান্য সময় আরও একটু ব্ল্যাক করা হয়। এবারে ভাবলাম যে একটু ব্রাউন করে করি, তো এক সময় এক রকম আর কি। এরপরে হচ্ছে মানে আমি দুপুরের পরের দিক দিয়ে হচ্ছে আমি যেটা করছি, আমি রোস্টটা বসিয়ে দিয়েছি। রোস্টের জন্য হচ্ছে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, এগুলো যা দিতে হয় সবই দিলাম। এরপরে হচ্ছে আমাদের স্বদেশ শপিংয়ের মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, এগুলো সবই দিলাম। এরপরে হচ্ছে আমি যেটা হাতে হচ্ছে একটা মশলা তৈরি করি, জয়ফল জয়ত্রী, সেটা দিলাম। এরপরে হচ্ছে এখানে আমি
বাদাম বাটা দিয়ে দিলাম। বাদামটা হচ্ছে আমি যেহেতু 2-3টা আইটেম করব, যার জন্য হচ্ছে আমি একটু বেশি করে আলাদাভাবে পেস্ট করেছি। তো মাশাআল্লাহ টমেটো সস দিলাম আমি এখানে। কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে রোস্টের। এরপরে হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর দুধটা হচ্ছে আমি একটু পরেই দিব, এখন দিব না। তো এখন যেটা করতে হবে, মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে 1 চা চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি। টক দই দিলে কিন্তু একটু সামান্য করে চিনি দিলে টেস্টটা ভালো আসে। তো একটু টাইম নিয়ে তারপর চুলাটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। আর এদিকে হচ্ছে আমার হয়ে যাচ্ছে রেজালা। রেজালা কিন্তু মাশাআল্লাহ আমার হাতের অনেক বেশি মজা হয়, আর অনেক দিন ধরে রেজালা তৈরি করা হয় না। নর্মাল রেজালা যেভাবে করে, আপনি যেভাবে গরুর মাংস রান্না করেন সেভাবে গরুর মাংসটা রান্না করবেন। রান্না করার 20 থেকে 30 মিনিট আগে আপনি যেটা করবেন, পেঁয়াজ বেরেস্তা, তারপরে টক দই, এরপরে বাদাম, 3টা জিনিসকে আপনি ব্লেন্ড করে নেবেন। এরপরে মাংসের মধ্যে দিয়ে দিবেন। খুবই সুন্দর একটা কালার আসবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর রেজালার মধ্যে হচ্ছে আপনি 2টা মশলা এক্সট্রা দিবেন, সেটা হচ্ছে কালো এলাচ আর একটা হচ্ছে স্টার এনিস। এই 2টা মশলা আপনি এক্সট্রা দিবেন। এরপর পুরো রান্নাটাই হচ্ছে একদম সেম গরুর মাংসর মতোই। এভাবে আপনি রেজালাটা তৈরি করতে পারেন মেহমান আসলেই। তো এদিকে মশলাটা যখন আমার এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি যেটা আগের দিন রাতে ভেজে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিয়েছি। তো আমার রোস্ট রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। আমি জাস্ট হচ্ছে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে একটা ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করব। ম্যাঙ্গো ডেজার্টের জন্য আমি এখানে 1 কেজি মিল্ক নিয়েছি। 1 কেজি না, এখানে হাফ কেজি মিল্কের মধ্যে আমি এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। আর মিষ্টির জন্য আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে দিব কনডেন্স মিল্ক। প্রায় হচ্ছে আমি এখানে একটার কাছাকাছি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে দেখা যায় কি মিষ্টিটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। এরপরে এখানে হচ্ছে আমি হুইপিং ক্রিম বিট করে নেব। তো হুইপিং ক্রিম তো আমার বাসায় ছিল না, আমি কিনে এনেছি। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করেছিলাম। এটা গতকালকে কিনে আনা হয়েছে, যেহেতু হুইপিং ক্রিম ঠান্ডা করতে হয় নর্মাল তাকে। তো এরপরে হচ্ছে আমি মানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু পুরোপুরি বিট করতে হবে না, হালকা একটু পাতলা বিট করতে হবে। আর ওদিকে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এরপরে এখন এখানে যেটা করব, যখন ক্রিমটা একটু থিক হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে দেবো। ম্যাঙ্গো ডেজার্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। যখন মেহমান আসবে তখন কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন ডেজার্ট হিসাবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সময়ও কম যায়। আর আমি ব্রেড দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কেক দিয়ে, বিস্কিট দিয়ে তৈরি করতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ডেজার্ট। আমি আমাদের বাসায় খেয়েছিলাম, কুরবানির ঈদের সময় করেছিল। অনেক বেশি ভালো লেগেছে, একদম মনে হয়েছে যেন মুখে লেগে আছে। সেই মুখে লেগে থাকাটাই হচ্ছে আমি আজকে তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছি আর সাইডের ব্রাউন কালারগুলো আমি কেটে ফেলে দিয়েছি। তো আমার একটা বড় একটা ছিল, ডিশ ছিল, ওই ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে। এরপর যেটা করব, যেটা হচ্ছে আমি দুধ, তারপরে হচ্ছে কনডেন্স মিল্ক, ম্যাঙ্গো পিউরি সেগুলো দিয়ে যেটা আমি মিক্স করেছিলাম, সেটা আমি এখানে উপরের দিক দিয়ে দেব। আপনারা চাইলে এটার মধ্যে ব্রেডগুলো কিন্তু চুবিয়েও কিন্তু দিতে পারেন, সেটাও করা যায়, আবার এভাবেও করা যায়। যেভাবে ইচ্ছে সেভাবে আসলে আপনারা করতে পারেন। এখানে হচ্ছে আমি চামচ দিয়ে এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। নিজের হাতে কোনো কিছু তৈরি করলে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এভাবে ঘরের কাজ আসলে আমি যেটা সত্য কথা, মানে এখানে কিন্তু আসলে লুকানোর কিছু নেই, আমি অনেক দিন পরে করছি। আসলে কাজ করা হয় না বললেই চলে। আমি জাস্ট হচ্ছে শুধু রান্না করি খাওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য, আর ওরকম কোনো কাজই করা হয় না। তো এভাবে আসলে দাওয়াতের আয়োজন অনেক দিন পরে করছি, ঘরের কাজকর্ম অনেক দিন পরে করছি। আসলে দেখা যায় কি, আমরা সব কাজ কিন্তু একসাথে করতে পারি না। অনেকে বলে যে আমি সব কাজ একসাথে করতে পারি। আমি আগেও আপনাদেরকে বলতাম, আপনি হয় বিজনেস করবেন, না হয় আপনি ঘরের কাজ করবেন, সবগুলা কিন্তু একত্রে হয় না। আমি যখন বিজনেস শুরু করি তখন কিন্তু আমি ঘরের কাজ কমিয়ে দিয়েছি। আর যখন আমি বিজনেস করতাম না তখন আমি সারাদিন ঘরের কাজ করতাম। আপনারা হয়তো বা দেখেছেন আমার আগের ভিডিওগুলো, আমি ডেইলি কিছু না কিছু বাসায় বানাতাম, তারপরে হচ্ছে ঘরের সমস্ত কাজ করতাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে।
যখন কাজ করি সারাদিন কাজ করতে ইচ্ছে করে। আজকে ইচ্ছে করছিল যে আরও অনেক কিছুই বানাবো। তো আপনারা হয়তোবা দেখেছেন আমি একদিন আগে হচ্ছে কাবাব তৈরি করেছি। রেসিপিও আপনাদের সাথে আমি টুকটাক শেয়ার করেছি। তো কাবাবগুলাকে হচ্ছে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। খুবই সিম্পলভাবে মিনহার বার্থডের জন্য আমি আয়োজনটা করেছি। কাবাবটা খাওয়ার পরে মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে, বলছে যে কাবাবটা অনেক বেশি মজা হয়েছে। আমি হালকা একটু ঝাল ঝাল করে কাবাবটা তৈরি করেছি আর একেবারে ইজিভাবে কিন্তু তৈরি করা যায়। এই যে আমার 12টা ডিমের পুডিং, লেয়ারটা দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়েছে। আমি 6 ইঞ্চি মোল্ডে মানে পুডিংটা তৈরি করেছি। আর এখন হচ্ছে সবাই চলে এসেছে, সবাই আসার পরে সবাইকে আমি নাস্তা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সবাই সব কিছু অনেক বেশি পছন্দ করেছে। তো আপুরা, আম্মু, তারপরে হচ্ছে ভাবি সবাই এসেছে। অনেক দিন পরে সবাই আমার বাসায় আসলো। তো এটা হচ্ছে রাতের খাবার। আমি হচ্ছে দুলাভাই, ফাহিম, তারপরে মিহির বাবা, তারপরে আপু, শাশুড়ি, আম্মু সবাইকে আগেই দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা রাতের কেকটা কাটবো। তো এখানে হচ্ছে রোস্ট, কাবাব, তারপরে ডিমের কোরমা, তারপরে হচ্ছে বিফ রেজালা, পোলাও, সালাদ, খুবই সিম্পল। আসলে রাতের খাবার তো রাতের ক্ষেত্রে দেখা যায় কি খুব বেশি খাওয়া হয় না। আর কেকটা দেখে মিনহা এত বেশি খুশি হয়েছে, ওর খালামণিকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিতে দিতে মুখের মধ্যে ফেনা তুলে ফেলেছে, এতটাই সুন্দর হয়েছে। তো যারা কিনা চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম শহরে আছেন, আপনারা অবশ্যই আপুর কাছে কেক অর্ডার করবেন। আপুর হাতের কেক মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি সুন্দর হয়। আপুর পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ। আপনারা চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর এরপরে মিনহাকে বলছিলাম যে তোমাকে ছবি তুলে দিব, তুমি পোস্ট দাও, নেক্সট নেক্সট করছিলাম। তো একটার পরে একটা পোস্ট দিচ্ছে। আসলে বাচ্চারা না দিনে দিনে বড় হয়ে যায়। দুইটা মেয়ে যে কিভাবে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, মানে আসলে দিনগুলো পার হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে, এখন 6 মাস চলছে। আমার 6 মাস চলছে, এটা দেখলে অবাক লাগে। আসলে এই তো কয়দিন ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। আসলে মানুষের হায়াত চলে যাচ্ছে, কিভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছে। ও কিন্তু এখন সবাইকে চিনতে পারে, তারপর সবার সাথে খেলতে পছন্দ করে, বাইরে ঘুরতে পছন্দ করে, এরকম আর কি। আরেকটা মেইন সমস্যা সেটা হচ্ছে ও সব কিছু ধরতে চায়, ধরে মুখে দিতে চায়। এটা বিগ একটা প্রবলেম ওর, মানে ও যা পাই তাই ধরবে, যা পাবে তাই মুখে দিবে, এরকম একটা অবস্থা। এখানে মিহির কোলে কিন্তু ও থাকতে পারছে না, মানে কেকটা কিভাবে ধরবে, কেকটা কিভাবে ও দুমড়ায় মুচড়ায় ভেঙে ফেলবে, ওই টার্গেটের মধ্যে ছিল। ওর তো 6 মান্থ হবে, 6 মান্থ হলে ওর জন্য একটা কেক কাটবো, আপুকে বলবো ওর জন্য একটা কেক দিতে। তো সবাই মিলে যখন কেকটা কাটছিল, তাওরাতের হাত কিন্তু কেউ ধরেনি, সাথে সাথে কিন্তু তাওরাত রাগ করে ফেলেছে। তাওরাতকে হচ্ছে যেটা করতে হয়, সবার আগে সব কিছু দিতে হয়, কোন একটা খাবারের ক্ষেত্রেও কিন্তু সবার আগে ওকে দিতে হবে। তো কেক কাটার ক্ষেত্রে সবাই কিন্তু কেক কাটছে, ওর হাত ধরেনি, যার কারণে ও রাগ করেছে, ও এইখানেই থাকবে না। এটা দেখার পরে আমরা সবাই হাসতে হাসতে শেষ। একবার যেটা হয়েছিল, আমি নুডলস দিচ্ছিলাম সবাইকে, কিন্তু আমি তাওরাতকে আগে দেইনি, যার কারণে ওর রাগ করে সোফার মধ্যে এসে বসেছিল। তো ওর বাবা, আমি কিন্তু ফার্স্টে বুঝতে পারি নাই ও কী কারণে রাগ করেছে, ওর বাবা কিন্তু ঠিকই বুঝেছে। পরে ওর বাবা ওকে নিয়ে আবার ওকে দিয়ে কেক কাটিয়েছে। এরপরে ওর যে হাসি, যে খুশি, মানে ওর রাগ করতেও দেরি নেই, আবার রাগটা ভাঙতেও দেরি নেই। এটা দেখার পরে সবাই হাসাহাসি করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।